নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। 30,000 কোটি টাকার সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম খেলা ঘুরিয়ে দেবে পাকিস্তান সীমান্তের। অপারেশন সিঁদুর চলাকালীন ভারতীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাকিস্তানি বিমান, ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের আক্রমণ সফলভাবে প্রতিহত করার পরেও থেমে থাকতে নারাজ প্রতিরক্ষা মন্ত্রক। পাকিস্তান চীনের মোকাবিলায় ভারতীয় সেনাবাহিনী 30,000 কোটি টাকার নতুন সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম পেতে চেষ্টা করছে। শীঘ্রই প্রতিরক্ষা মন্ত্রক এই মিসাইল কেনার অনুমোদন দেবে বলে আশা করা হচ্ছে। প্রতিরক্ষা কর্মকর্তারা এএনআইকে জানিয়েছেন যে প্রতিরক্ষা মন্ত্রক পশ্চিম ও উত্তর সীমান্তে মোতায়েনের জন্য সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষার জন্য দেশীয় কুইক রিয়াকশন সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম এবং 3টি রেজিমেন্ট কেনার প্রস্তাব গ্রহণ করবে। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা তৈরি করা মিসাইল সিস্টেমগুলি অত্যন্ত গতিশীল, কারণ এগুলি চলন্ত অবস্থায় লক্ষ্য অনুসন্ধান এবং ট্র্যাক করার এবং স্বল্প বিরতিতে আক্রমণ করার ক্ষমতা রাখে। প্রায় 30 কিলোমিটার পাল্লার এই সিস্টেম স্বল্প থেকে মাঝারি পাল্লার MRSAM এবং আকাশের মতো বিদ্যমান সিস্টেমগুলিকে পরিপূরক করবে। পরীক্ষার সময় দিন ও রাত্রি উভয় পরিস্থিতিতে মিসাইল সিস্টেমের কর্মক্ষমতা ব্যাপকভাবে মূল্যায়ন করা হয়েছে। জুনের চতুর্থ সপ্তাহের দিকে প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে। চীনা অস্ত্র সরবরাহকারী পাকিস্তানের সঙ্গে 4 দিনের সংঘাতের সময় ভারতীয় সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিটগুলি L-70 এবং Ju-23 বিমান প্রতিরক্ষা বন্দুক ব্যবহার করে বেশিরভাগ ড্রোন ধ্বংস করে, যখন ভারতীয় বিমান বাহিনী স্পাইডার এবং সুদর্শন S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সাথে আকাশ ও MRSAM গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা তুর্কি এবং চীনা মূলের ড্রোন মোকাবিলা করার জন্য বেশ কয়েকটি নতুন র্যাডার, অতি স্বল্প পাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, জ্যামার এবং লেজার ভিত্তিক সিস্টেম পাচ্ছে। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।